মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হঠাৎ করে অনেকগুলো ফ্লাইট স্থগিত হয়, বিপাকে পড়েছেন যাত্রীরা। দাম্মাম, কুয়েত, দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইন সহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিত হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক যাত্রী আটকা পড়েছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। ফ্লাইট চালু হওয়ার নির্দিষ্ট সময় কর্তৃপক্ষ নিশ্চিত না করাতে অনেকেই বিমানবন্দরেই অবস্থান করছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ জানান, সকাল 10টা পর্যন্ত 27টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্য থেকে আগমনী সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ থেকে জেদ্দা, রিয়াদ এবং মাস্কাটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইউএস বাংলার ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছে সংস্থাটি। মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে অনেকগুলো ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে আন্তর্জাতিক। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। সেই বিষয়ে আমরা জানবো। আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মী আহমেদ রবি এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সৈয়দ তামিম। আমরা শুরুতেই আহমেদ রবির কাছে যেতে চাই যে, রবি, এই যে ফ্লাইট বাতিল হয়েছে, অনেকেই ভোগান্তিতে পড়েছেন, বিমানবন্দরে অপেক্ষা করেছেন। গতকাল রাতে আমরা দেখেছি তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন। আজও এখন পর্যন্ত আসলে আপনি যেমনটা বলছেন সকাল 10টা পর্যন্ত নয়, এখন পর্যন্ত আমরা 27টি ফ্লাইট বাতিলের কথা শুনতে পেরেছি, জানতে পেরেছি। এই তথ্য আমাদের কাছে আছে। মোট কথা বলতে গেলে মোটা দেখে যে এখন পর্যন্ত কোনো ফ্লাইট মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে, কোনো দেশের উদ্দেশ্যে যে ছেড়ে গেছে এমন কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। বলা চলে যে মধ্যপ্রাচ্যগামী সকল ধরনের ফ্লাইট এখন পর্যন্ত বন্ধ রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব সরাসরি কিন্তু আমাদের বাংলাদেশে এসে পড়েছে। বিশেষ করে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আমিরাত এবং কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ নিজেদের আকাশসীমা বন্ধ রাখায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা থাকা যে একাধিক ফ্লাইট, সেগুলো কিন্তু আপাতত এখন পর্যন্ত বন্ধ আছে। শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নয়, দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সও নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। মোট কথা মধ্যপ্রাচ্যগামী যেই ধরনের ফ্লাইট আছে, সকল ধরনের ফ্লাইট আপাতত বন্ধ আছে। গতকালের মতো আজও বিমানবন্দরের চিত্র দেখা গেছে। আসলে উদ্বেগ আর অনিশ্চয়তার যে চিত্র, সেটি আমরা দেখতে পেয়েছি। অনেক যাত্রী চেক ইন করে বসে আছে, কেউ বা টিকিট হাতে নিয়ে অপেক্ষা করছেন যে নতুন কোনো ঘোষণা আসার জন্য। কিন্তু কখন ফ্লাইট চালু হবে সে বিষয়ে স্পষ্ট সময় আসলে কর্তৃপক্ষ বলতে পারছে না। এই জন্য তাদের মধ্যে একটা হতাশার চিত্র আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে প্রবাসী যে শ্রমিকরা আছেন তারা পড়েছে সবচেয়ে বেশি বিপাকে। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। কেউ ছুটিতে এসেছেন, তিনি আবার কর্মস্থলে যোগ দেবেন, কিংবা কেউ নতুনভাবে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য। ফলে চাকরি হারানোর একটা যে শঙ্কা, সেটাও কিন্তু তাদের মধ্যে আসলে আমরা দেখতে পেয়েছি। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে পরিস্থিতি পুরোপুরি নিরাপদ না হলে ঝুঁকি আসলে নেওয়া যাবে না। আকাশপথ নিরাপদ ঘোষণা হলেই পরবর্তীতে ধাপে ধাপে আসলে পুনরায় যে ফ্লাইট কিন্তু চালু করা হবে। তবে কবে নাগাদ সেই স্বাভাবিক অবস্থা ফিরবে তা এখনও নিশ্চিতভাবে তারা বলতে পারছেন। এদিকে লক্ষণীয় বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্যের কিছু দেশের ফ্লাইট বন্ধ থাকলেও যে অন্যান্য ইউরোপ সহ অন্যান্য যে দেশগুলো আছে, সেখানে কিন্তু নির্বিঘ্নে আসলে ফ্লাইট সেটি চলমান আছে। নির্বিঘ্নে যাত্রীরা সেই ফ্লাইটে কিন্তু বিমানে করে যাচ্ছেন। তো এখানকার যে মানুষ যে হতাশা হয়ে পড়েছেন যে যাত্রীরা, তাদের একটাই প্রশ্ন যে আসলে তারা একটা নিশ্চয়তা চায় যে কবে নাগাদ চালু হবে, কবে নাগাদ তারা যেতে পারবে। একটা সুনিশ্চিত তথ্য তারা আসলে আশা করে কর্তৃপক্ষের কাছে। তো বিমানবন্দর থেকে সর্বশেষ এই ছিল আমার কাছে রিশান। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সহকর্মী সৈয়দ তামিম চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে যুক্ত আছে। তামিম, আপনার কাছে জানতে চাই, যেমনটি রবি জানাচ্ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি, আপনার কাছে জানতে চাই, এই যে ভোগান্তিতে পড়া প্রবাসীরা আছেন বা যাত্রীরা আছেন, তাদের ভোগান্তি লাঘবে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তৎপরতা কেমন দেখছেন?
চট্টগ্রামের যে যাত্রীরা আছেন তাদের কিন্তু গতকাল কিছু যাত্রী থাকলেও আজকে সকাল থেকে কিন্তু যেহেতু আগেই জানানো হয়েছে যে আজকে সমস্ত ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে আন্তর্জাতিক, সেই ক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে তেমন কোনো যাত্রীর উপস্থিতি নেই। তবে একটি বিষয় যেটি হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দরে আজকে 3টা 40 মিনিটে যে বাংলাদেশ থেকে জেদ্দা সরাসরি যে ফ্লাইটটি আছে সেটি কিন্তু বলা হয়েছে, যাত্রীদেরকে জানানো হয়েছে সেটি যাবে এবং সেই অনুযায়ী কিন্তু আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে যাত্রীদের জানানো হয়েছে এবং সেই যাত্রীরা কিন্তু ইতিমধ্যে দেখছি আসতে শুরু করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। এবং তারা যেটি জানিয়েছেন, আমরা বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম এখানে যারা আছেন তাদের সাথে, তারাও যেটি জানিয়েছেন যে চট্টগ্রাম থেকে জেদ্দায় যে ফ্লাইটটি আছে সেটি কিন্তু যাওয়া হবে। তবে চট্টগ্রামের যে যাত্রীরা আছেন অন্যান্য মধ্যপ্রাচ্যে যে দেশগুলোতে যাওয়ার জন্য যারা এসেছিলেন তারা যেটি বলছেন যে এই নির্ধারিত সময়ে যেহেতু তারা যাইতে পারছে না, সে যেতে না পারার কারণে কিন্তু তাদের এক ধরনের বিড়ম্বনা তারা পড়ছে। শুধু আর্থিক ক্ষতি যে হচ্ছে সেটি না, তার সাথে তারা সেখানে থাকেন, মধ্যপ্রাচ্যে থাকেন, তাদের ভিসাটা মেয়াদ থাকে, সেই মেয়াদের মধ্যে যেতে না পারলে তাদের একটি সমস্যা তৈরি হয় এবং সেই সমস্যা তৈরি করার ফলে তারা যেই অনেকদিন থাকেন ওখানেও কিন্তু রেমিটেন্স একটা বিষয় থাকে। আমাদের চট্টগ্রামে বেশিরভাগ মানুষ কিন্তু প্রবাসী কিন্তু এই মধ্যপ্রাচ্যে কিন্তু রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করেন। সেই ক্ষেত্রে তাদের একটি ভিসার মেয়াদ থাকে, সেই মেয়াদ যদি চলে যায় তখন তারা আসলে ওখানে যেতে আরও অনেক ধরনের ভোগান্তি পোহাতে হয়। আমরা কর্তৃপক্ষের কথা বলেছিলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন এখানে তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তিনি যদি আজ জানিয়েছেন এই ধরনের ভোগান্তিতে যাতে কোনো প্রবাসী না পড়ে সেই জন্য কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেই উদ্যোগের প্রেক্ষিতে তারা যেটি বলছেন যে কোনো যাত্রী যদি এই ধরনের সমস্যা ভোগান্তিতে পড়েন সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করা হলে তারা সেই ভোগান্তি যাতে লাঘব হয় এবং তাদের যাতে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সমস্যার পড়তে না হয় সেই ধরনের ব্যবস্থা তারা করবে। এছাড়াও চট্টগ্রাম বিমানবন্দরে যারা যাত্রী অন্যান্য ফ্লাইটে যে যাত্রীরা আছেন তারাও কিন্তু সকাল থেকে বিভিন্ন যোগাযোগ যে মাধ্যম আছে তাদের সাথে সেই যোগাযোগ মাধ্যমের সাথে খবর নিচ্ছেন। খবর রাখার কারণে চট্টগ্রাম বিমানবন্দরে আমরা তেমন কোনো যাত্রী কিন্তু লক্ষ্য করিনি। এই ছিল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সবশেষ সংবাদ। ধন্যবাদ তামিম আপনাকে। পরবর্তীতে যুক্ত হয়ে আপনার কাছ থেকে আরও তথ্য আমরা জানবো।